হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম রকমারি পাকের ঘাট থেকে সবাইকে আমন্ত্রণ। আজকে আমি চিংড়ি মাছের শুটকি দিয়ে ডাঁটা শাক রান্না করব। এটা কিন্তু খেতে খুবই মজার হয়, একবার হলেও করে খেয়ে দেখবেন। এই মাছের শুটকিগুলি কিন্তু বাজার থেকে কিনা আনা, তাই এটাকে শুকনা খোলায় আগে একটু টেলে নিতে হবে। তারপর প্যানে তেল দিয়ে আমি শুকনা মরিচ দিয়েছি। শুকনো মরিচ দেওয়ার পর রসুন আর পেঁয়াজ একসাথে দিয়ে দিবেন, দিয়ে একটু নেড়ে নেবেন। জাস্ট একটু শুধু নেড়ে নিলেই হবে, আর নরমও করতে হবে না, কিছুই করতে হবে না। শাকের ভিতর কিন্তু রসুন পেঁয়াজ একটু মোটা মোটা আস্তে আস্তে থাকলেই খেতে বেশি ভালো লাগে। আর চিংড়ি মাছগুলি কিন্তু আমি এর ভিতরে ধুয়ে নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে নেবেন বাজার পরে। তারপর হালকা একটু মরিচ গুঁড়া দিয়ে দিলাম, দিয়ে নেড়ে নিচ্ছি, একটু নেড়ে নিলাম। নিয়ে এবার শাকগুলি দিয়ে দিব। এটার ভিতর কিন্তু আর আমি তেলে দিব না, যা তেলে দেওয়ার একবারই এখন দিয়ে দিবেন। খেতে কিন্তু এত যে মজার, এটা হলে আপনার ভাত এর সাথে মাছ মাংস কোনো কিছুই লাগবে না। এটা দিয়েই কিন্তু আপনি এক প্লেট ভাত নিমেষেই খেয়ে নিতে পারবেন। আশা করি, বিশ্বাস না হয় একবার হলেও আপনি করে খেয়ে দেখবেন, তারপর আমাকে হয়তো কমেন্ট করে জানাবেন যে আপনার কাছে ভালো লেগেছে কি না। আশা করি ভালো লাগবো। তারপরে যে আমি যতটুকু শাক নিয়েছি, এখানে আমি 2 আঁটি শাক নিয়েছিলাম বাজার থেকে, যে লোকেরা যে আঁটি বেঁধে রেখে ওইটা 2 আঁটি শাক আমি কিন্তু এটাকে কেটে ধুয়ে নিয়েছি। তারপর পরিমাণ মতো লবণ দিয়েছি। লবণটা পরিমাণ মতো নিয়ে দিবেন সব সময়ের জন্য, কারণ লাগলে পরে দেওয়া যায়। আর যদি বেশি হয়ে যায় তখন কিন্তু আমাদের আর করার কিছুই থাকে না। এত পছন্দ করে রান্না করা হয়, সেটা যদি খাওয়া না হয় তখন কেমন হয় বলেন তো। সেজন্য লবণটা একটু বুঝে সুঝেই দিতে হবে। তারপর ভালো করে যে নেড়ে নিচ্ছি, নেড়ে নিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিতে হবে। আর দেখবেন এটা এইভাবেই সিদ্ধ হয়ে যাবে। আর খেতে খেতে এত মজার, কি আর বলবো। এটা হয়তো আপনারা টেস্ট করেই দেখে বলতে পারবেন। আশা করি আপনাদের ভালো লাগবে ভিডিওটি। বেশ কিছু কাঁচামরিচ আমি এখানে কেটে দিয়েছি, মাঝখানটা একটু ফেলে দিয়েছি। আপনি চাইলে আস্তেও দিতে পারেন, আপনার ইচ্ছা। তবে ফেলে দিলেই বেশি ভালো হয়, ফ্লেভারটা বাহির হয় শাকের ভিতরে বা তরকারির ভিতরে। তারপর আবার কিছু পেঁয়াজ কুচি আমি দিয়েছি। পেঁয়াজগুলি কিন্তু একটু মোটা মোটা করাই, একটু মোটা মোটা করে দিতে চেষ্টা করবেন সব সময়ের জন্য। আশা করি আপনারা বুঝতে পারছেন। আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। আর ছোট্ট একটি অনুরোধ রইল আমার প্রিয় ভাই ও বোনদেরকে, আমার চ্যানেলটি ঘুরে এসে যদি সাবস্ক্রাইব করা থাকে তাহলে অসংখ্য ধন্যবাদ। আর যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে প্লিজ প্লিজ আমার চ্যানেলের সাথেই থাকবেন, সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। আশা করি আপনাদের ভালোবাসা ছাড়া কিন্তু আমি এগিয়ে যেতে পারবো না। আমি যতটুকু এসেছি সবই আপনাদের ভালোবাসা। আপনারা ভালোবাসা দিয়েছেন বলেই আজকে আমি এখানে আসছি। তাই আরও ভালোবাসা আপনাদের কাছে থেকে চাই। আশা করি ভালোবাসা পাবো ইনশাআল্লাহ। তারপরে যে দেখেন আমার শাকটা কিন্তু পড়াই হয়ে আসছে। পানিটা যখন শুকিয়ে যাবে তখনই আমি নামিয়ে নেব। আর একদম কিন্তু পানি শুকিয়ে একটা আছে না পোড়া পোড়া করে, ওরকম করতে যাবেন না, তখন কিন্তু শাকটা রুক্ষ হয়ে যায়, ভিজা ভিজা টাইপের থাকে না, খেতে তখন একটু মজা কম হয়, খেতে ভালো লাগে না। তাই একটু ভিজা ভিজা রাখবেন যাতে নিচেও পোড়া না লেগে যায় এরকম। তারপর নিজের পছন্দ মতো বাড়িতে বেড়ে নেবেন, প্লেটে বা যে বাড়িতে বলেন যেটাই বলেন আপনি তুলে নেবেন। এই যে দেখেন আমার কিন্তু এটা হয়ে গিয়েছে, আমি এখন এই বাটিটার ভিতরে তুলে নিচ্ছি। আর যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল মন থেকে। আমার জন্য দোয়া করবেন, আমি যাতে আপনাদেরকে আর ভালো ভালো রেসিপি উপহার দিতে পারি। আপনাদের ভালো লাগলেই আমার সার্থক। এই যে দেখেন আমি পুরাটাই কিন্তু বেড়ে নেব এখানে। আর শাকগুলি কিন্তু একদম কমে গিয়েছে, অল্প একটু হয়ে গিয়েছে। আজকে বিদায় নেব তাহলে, আবার দেখা হবে আপনাদের সাথে। ভালো থাকবেন সবাই, সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।